আমরা মনে করি যে আমরা যদি একটা মোজো আমরা যদি এর পারচেস করি বা কিনি তাহলে হয়তো 1 টাকা ফিলিস্তিনিদের সাহায্যের জন্য চলে যাবে, বাট এই কথাটা এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ, হ্যাঁ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। এই আমরা সারা দিন ধরে যতগুলা খাই না কেন, যদি আমরা স্ক্যান না করি তাহলে 1 টাকাও যাবে না। তো স্ক্যান করার জন্য কীভাবে করতে হবে, প্লে স্টোর থেকে একটা স্ক্যান অ্যাপস নামাতে হবে। তো স্ক্যান অ্যাপসটা নামানোর পরে সেটা ওপেন করে যে মোজোর যে বারকোড আছে এই বারকোডে জাস্ট ধরতে হবে। এই যে বারকোড ধরার পরে এখানে যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করতে হবে, এই যে ওপেন। এই যখনই আপনি ওপেন করবেন তখনই আপনার এই 1 টাকা হচ্ছে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য চলে যাবে। এই যে ডোনেট ফর ফিলিস্তিন 1 টাকা ফ্রম ইচ বোতল সোল্ড, ডেইলি কালেকশন এখানে 11,760 টাকা আজকের কালেকশন হয়েছে, এবং টোটাল কালেকশন অর্থাৎ এই যে ক্যাম্পেইনটার মোট কালেকশন হয়েছে এখানে 4,13,88,032 টাকা। তো বেশ অনেক দিন ধরে এই ক্যাম্পেইনটা চলতেছে। আমি মনে করি যদি বাংলার মানুষ আরও বেশি সচেতন হইতো, এইটা আরও ঢালাওভাবে প্রচার করা হইতো যে না এটা স্ক্যান না করলে টাকাটা যাবে না, তাহলে মনে হয় এখানে 4 কোটি থেকে আরও তার ডবল হতে পারতো, এটা আমি মনে করি। কারণ আমরা অনেকেই জানি না কীভাবে টাকাটা দিতে হয়, অনেকেই শুধু জানি যে এইটা মনে হয় পারচেস করলে 1 টাকা চলে যাবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি অনেকক্ষণ ট্রাই করছি এখানে যে আসলে দেখি কতক্ষণ পর 1 টাকা ঢুকে। তো আমি অলমোস্ট প্রায় 10 মিনিটের মতো এখানে অপেক্ষা করছি যে আসলে 60 টাকা থেকে 100 টাকা হয়, তা আসলে সেটা হয়নি। তাহলে বোঝেন এটার যদি বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ, আর ছুটির দিন, এটা আমি যে ভিডিও মেক করতেছি এটা শুক্রবার ছিল, শুক্রবার কিন্তু মজুর অনেক সেল হয়। তা আমি মনে করি যারা দোকানদারে বিক্রি করে তারা যদি এটা যখন সে ফ্রিজে রাখবে বা ডিপ ফ্রিজ বা নর্মালে বা সে দোকানে সাজিয়ে রাখবে বা রেস্টুরেন্টে রাখবে, তখন তারা যদি স্ক্যান করে দেয় এবং স্ক্যান করে দিয়ে যখন সে তার কাস্টমারকে দেবে সে বলে দেবে যে আমি আপনার বারকোডটা স্ক্যান করে দিয়েছি, এই টাকা 1 টাকা চলে গিয়েছে, তাহলে এই টাকাটা কিন্তু মিস হবে না। এখন একটা করে কিন্তু সেই 4 কোটি টাকা হয়ে গেছে, আর যখন সবগুলো করা হবে তখন কিন্তু ডবল করা হতো। তো আর আমি এটার প্রমাণ করার জন্য আমি যে প্লেস্টাইনের যে আসলে এই আমি যে ইনফরমেশন দিচ্ছি এটা সঠিক কিনা আমি এটা গুগলে সার্চ করি। গুগলে সার্চ করে আমি বেশ অনেকগুলো ভিডিও দেখতে পাই। দেন এই ভিডিওটার বেশ আমি একটা দেখি 11 মাস আগে, অর্থাৎ এই ক্যাম্পেইনটা কিন্তু অলমোস্ট 1 বছর চলছে। 1 বছর ধরে 4 কোটি টাকা কিন্তু অনেক অ্যামাউন্ট, এমন আমি বলবো না 4 কোটি যে মাত্র মজুর বিক্রি হয়েছে তা কিন্তু না, অনেক হিউজ বিক্রি হয়েছে। শুধুমাত্র আমাদের ভুলের কারণে বা আমরা এই জিনিসটা ঢালাওভাবে প্রচার করি নাই, যার কারণে কিন্তু আসলে অ্যামাউন্টটা তো কম হয়েছে। হ্যাঁ, কোম্পানির এখানে একটা উইক পয়েন্ট আছে, তারা যদি একটু ঢালাওভাবে প্রচার করতো আসলে সেরকম আমরা আসলে দেখি নাই। তো আমি যখন এটা সার্চ করি তখন এই মোজোর ওদের যে ভেরিফাইড পেজে এখানে আছে যে মোজো সাপোর্ট প্যালেস্তাইন কার্যক্রম এখন পর্যন্ত ডোনেশন তথ্য। আশা করি এই মহৎ কার্যক্রমকে আরও সফল করার জন্য আপনারা মেসেজের পাশে থাকবেন। তো এইখানে যদি তারা অ্যাড করে দিত যে আসলে মোজো টাকা কীভাবে যায়, এইখানে যদি অ্যাড করে দিত তারা অবশ্যই একটা মহৎ কাজ করতেছে, কিন্তু সেখানে উল্লেখ ছিল না। পরে এখানে আমি দেখেন একটা অথেন্টিক নিউজ, মোজো কিনলে যে ফিলিস্তিনি 1 টাকা পেয়ে যাবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মোজো খেলেই 1 টাকা যাবে না, মোজোর গায়ে যে বারকোড আছে সেটা স্ক্যান করতে হবে, শুধুমাত্র স্ক্যান করার পরেই 1 টাকা যাবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। এবং দেখেন আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ, মজু কিনলেই যে ফিলিস্তিনে 1 টাকা পেয়ে যাবে, এটা ভুল ধারণা আমাদের। মজু খেলেই 1 টাকা যায় না। মজু কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে, তারপরে ওকে লিখতে হবে
তবেই 1 টাকা তাদের দেশে যাবে। আপনি সারাদিন মজু খেলেই তাতে কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন। ততক্ষণ পর্যন্ত তাদের 1 টাকা জমা হবে না। তাই